নগর ভবন এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আগে বলতে চাই। বর্তমান পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। সকালবেলা বেশ সরগরম ছিল গুলিস্তানের এই দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। এখানে কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু ইশরাক হোসেনকে তার যে দায়িত্ব, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছে, গণসমাবেশ করেছে এবং নগর ভবনের সামনের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু তারা বন্ধ করেই আন্দোলন করেছে আমরা দেখেছি। এবং তারা সেখান থেকে দাবি জানিয়েছেন যে দ্রুতই ইশরাক হোসেনকে তার যে দায়িত্ব কোর্টের নির্দেশনা অনুযায়ী সেই দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং সেখান থেকে কিন্তু তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কিন্তু পদত্যাগের দাবিও করেছেন। বর্তমানে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও স্বাভাবিক নয়, কারণ নগর ভবনের প্রতিটি গেটে ঝুলছে তালা এবং নগর ভবনের যে সার্বিক সেবাদান, প্রতিদিনে যে সেবাদান, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে, বন্ধ রয়েছে আসলে। কারণ আমরা কথা বলেছি বেশ কয়েকজন সেবা গ্রহণ করতে আসা এমন কয়েকজনের সাথে। সেবা প্রত্যাশীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা দূর দূরান্ত থেকে সেবা গ্রহণ করার জন্য এসেছিলেন, তবে আসার পরে তারা দেখছেন যে প্রত্যেকটা দফতর বন্ধ আছে এবং নগর ভবনের যে প্রত্যেক দিনের কাজকর্ম সেটা কিন্তু বন্ধ আছে। এই জন্য তাদেরকে কিন্তু আবার কাজকর্ম না মিটিয়েই খালি হাতেই অনেকটা ফিরে যেতে হয়েছে। আমরা কথা বলেছি আন্দোলনরত কর্মচারীদের সাথে। নগর ভবনের কর্মচারীরাও কিন্তু আন্দোলনে রয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন যে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন, এই সংগ্রাম কিন্তু চলতে থাকবে এবং কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছেন। তাদের কাজে তারা ফিরবেন না বলে তারা কিন্তু জানিয়েছেন। যেটা জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু আন্দোলন থেকে তারা লং মার্চ করেছিল এই নগর ভবনের সামনে থেকে এই সচিবালয়ের উদ্দেশ্যে। তবে প্রেস ক্লাবে তাদের আটকে দেওয়া হলে তারা কিন্তু এসে এই নগর ভবনের গেটগুলোতে তালা লাগিয়ে দেয়, সেই তালাটা এখনও ঝুলছে। এর ফলে সাধারণ মানুষ কিন্তু দুর্ভোগে পড়েছে এবং কর্মচারীরা, আন্দোলনকারীরা তারা কিন্তু বলছেন যে ইশরাক হোসেনকে তার প্রাপ্ত দায়িত্ব, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু চলতে থাকবে। এবং আগামীকালকেও তারা কিন্তু কর্মসূচি ঘোষণা করেছে। তারা কিন্তু আগামীকালকেও সকাল 10টার দিকে আবারও সমবেত হবে এই নগর ভবনের সামনে। এখান থেকে তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন।